নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে বেগুন চচ্চড়ি। গরম ভাতের সাথে যার স্বাদ অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটার জন্য নিয়েছি উচ্ছেগুলি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুনও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ। এখন চুলার ফ্লেমটা লোতে করে ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর তারপর ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে এখন আবার নেড়ে মিশিয়ে দেব। দেখুন বেগুনের থেকে জল বেরোয়নি। এখন আবার একটু নেড়ে তারপর ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতেই রাখব। 3 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার আস্তে আস্তে একটু নেড়ে ভেজে নেব। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই, বেগুন একদম সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কড়াতে আবার দিয়ে দিলাম সরিষার তেল হালকা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে নেওয়া উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেক করে নেব কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন উচ্ছের থেকে জল বেরিয়েছে, ওই জলেই উচ্ছেগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আবার নেড়ে একটু ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন উচ্ছেগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে এভাবে নেড়ে ভেজে নেব, আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন সব কিছু খুব ভালো করে এভাবে ভেজে নেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ অলিভ অয়েল দেওয়ার পর আবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর এভাবে আস্তে আস্তে চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এইভাবে উচ্ছে আলুর চচ্চড়ি আপনারা কে কে বাড়িতে রান্না করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 5 ভেজে নেওয়ার পর আমাদের উচ্ছে আলুর চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।